লালন বলেন, আপনাকে চিনলাম না, এই লজ্জা তো যাবে না। প্রিয় বন্ধুগণ, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আজকের এই বক্তব্য, আজকের এই উপস্থাপনা আপনার জন্য। আপনার সম্মুখে আপনাকে হাজির করার আমার এই ব্যর্থ প্রয়াস। দেখেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষ সম্পর্কে বলেছিলেন, ৭ কোটি মানুষেরই হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমরা কবে কখন মানুষ ছিলাম? চলেন আমাদের জাতি এই বাঙালি, এই বাংলার মানুষ সম্পর্কে আমাদের ইতিহাস কী বলে। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভের সাথে যখন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ বাধে, তখন সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক শ্রমিক, তারা নবাব সিরাজউদ্দৌলাকে উদ্দেশ্য করে বলেছিল, এখন ইংরেজদের সাথে লাগছো, এখন বুঝবা ঠেলা। অর্থাৎ ইংরেজের সাথে লাগছো, তোমার আর রক্ষা নেই। প্রশ্ন হইল, যদি নবাব সিরাজউদ্দৌলার রক্ষা না থাকে, তাহলে তুমি রক্ষা কিভাবে পাবে? প্রিয় বন্ধুগণ, ১৭৫৭ সাল ও রবীন্দ্রনাথ এবং ২০২৬, এখন আমি দেখছি স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের উন্নতির প্রশ্নে, সমগ্র বিদেশি সমগ্র প্রভাব থেকে মুক্ত হওয়ার প্রশ্নে এখনও আমরা দ্বিধাবিভক্ত। আমাদের এই সংকর জাতি কখনো নিজেদের মতো করে ভারত পাকিস্তান সব থেকে মুক্ত হয়ে একটা স্বকীয় বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মানুষের একতাবদ্ধতা নাই। মানুষ জ্ঞান বিজ্ঞান আবিষ্কারে, উদ্ভাবনে, মহাকাশ গবেষণায়, চিকিৎসায় কখনো সব থেকে মুক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে সবাই এক কাতারে, এক প্রশ্নে, এক নেতৃত্বে আসে না, আসতে পারে না। এর জন্য কালবৈশাখীর মেঘ আমাদের দূরীভূত হয় না। ধন্যবাদ।